হলো দুনিয়ার এক সাধারণ মায়ের ফর এক্সাম্পল। আর ওই মহামালিক যিনি ভালোবাসাকে 100টি টুকরা করছেন, কয় টুকরা? 100টি টুকরা করছেন। 100 টুকরার মধ্য হতে 99 ভাগ মোহাব্বত আল্লাহ তাআলা নিজের কাছে রিজার্ভ করে রেখেছেন। কিয়ামতের মাঠে বান্দা স্রষ্টা হিসেবে বান্দার সাথে মোহাব্বতের আচরণ করবে। আল্লাহু আকবার। মোহাব্বতের ব্যবহার করবে। বাকি রইল কয় টুকরা? এক টুকরা। এই এক টুকরা মোহাব্বত থেকে লক্ষ লক্ষ কোটি কোটি সৃষ্টির মধ্যে তাকসীম করে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা ওই এক টুকরা মোহাব্বত থেকে যারা পরিমাণ মোহাব্বত আমার মা লাভ করেছে, ওই এক টুকরা মোহাব্বত আর ভালোবাসা থেকে যারা পরিমাণ ভালোবাসা লাভ করেছে আমার বাবা, আমার সন্তান, আমি, আপনি সবাই। কথা বলেন ঠিক না বেঠিক? বোঝানোর বিষয় হলো এক টুকরা মোহাব্বত থেকে যারা পরিমাণ মোহাব্বতের মালিক হওয়ায় দুনিয়ার মা যদি বিপদগ্রস্ত সন্তানের ডাকে সাড়া দেওয়ার জন্য আরামের ঘুমকে হারাম করতে পারে, তাহলে ওই মালিক 99 ভাগ মোহাব্বত নিজের কাছে রেখেছেন। ওই মালিক আমার আপনার ডাকে সাড়া না দিয়ে ঘুমাইতে পারে নাকি রে মুসলমান? আল্লাহু আকবার। ঘুমাইতে পারে তো আল্লাহ কেন ঘুমান না? আল্লাহর দয়া, আল্লাহর মায়া, আল্লাহর অনুকম্পা, কৃপা অপরিসীম এবং অপরিমিত হওয়ার কারণে মালিকের দয়া, মালিকের মায়া, মালিকের রহমত মালিককে ঘুমাইতে দেয় না। কারণ কখন কোন বান্দা বিপদে পড়ে আল্লাহর কাছে বিপদ থেকে যদি মুক্তি লাভ করতে চায়, আর মালিক যদি আমার আপনার মতো ঘুমিয়ে থাকে, তাহলে বিপদগ্রস্ত বান্দা এবং বান্দির ডাকে কে সাড়া দিবে? আসতে বললে হবে না, জোরে বলেন আল্লাহু আকবার। মোহতারাম হাজির, মালিকের দয়া। হ্যাঁ, একটা হাদিসে কুদসি আপনাদেরকে শোনাই। যেই হাদিসটা হলো বুখারী শরীফের 7405 নম্বর হাদিস, মিশকাত শরীফের 2264 নম্বর হাদিস। হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, আনা ইনদা যন্নি আবদি বি। আল্লাহু আকবার বলবেন ইনশাআল্লাহ। খেয়াল করে শুনেন, আল্লাহ কি বলেন? আনা ইনদা যন্নি আবদি বি। আমার বান্দা আমার ব্যাপারে যেমন ধারণা করবে, আমি আল্লাহ তাআলা আমার বান্দার সঙ্গে ওই রকম ব্যবহার করব। মালিকের ব্যাপারে বান্দার ধারণা যেমন, বান্দার সাথে মালিকের আচরণ এবং ব্যবহার ওই রকম। এখন বান্দা হিসেবে স্রষ্টার ব্যাপারে ধারণা যদি এমন হয় যে আমি যে পাপ করেছি এই পাপের সাজা আমাকে উপভোগ করতেই হবে, তাহলে এটাই চূড়ান্ত, এটাই স্থির, এটাই ফাইনাল ডিসিশন, তাকে আল্লাহ শাস্তি দিবেন। আর মালিকের ব্যাপারে বান্দার ধারণা যদি এমন হয় আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়েছেন, অথবা আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছেন, অথবা আমাকে ক্ষমা করে দিবেন, অথবা আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছেন, মোহতারাম হাজিরিন, এটাই চূড়ান্ত, এটাই ফাইনাল ডিসিশন, এটাই স্থির কথা, মালিক আপনাকে মাফ করে দিয়েছে। প্রমাণ মিশকাত শরীফের 1 নম্বর খণ্ড 196 নম্বর পৃষ্ঠা পার্শ্ববর্তী 10 নম্বর হাসিয়া বা টিকার মধ্যে পরিষ্কার ভাবে লেখা আছে, ফাইন জান্নাল আফওয়া ফালাহু যালিকা ওয়াইন জান্নাল উকুবাতা ফাকাযালিকা। মালিকের ব্যাপারে বান্দার ধারণা যদি এমন হয় মালিক আমাকে মাফ করে দিয়েছে, মালিক আমার দোয়া কবুল করেছে, এটাই ফাইনাল ডিসিশন, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত, এটাই স্থির কথা। আর মালিকের ব্যাপারে বান্দার ধারণা যদি এমন হয় যে আমি যে পাপ করেছি এই পাপের সাজা আমাকে ভোগ করতে হবে, এটাই চূড়ান্ত, এটাই স্থির কথা, এটাই ফাইনাল ডিসিশন, তাহলে মুসলমান
কি ও এক অসাধারণ মহা মালিকের পায়ে সেজদায় পড়ি, কি এক অসাধারণ মহা মালিকের তাসবিহাত পাঠ করি, তাহলিলাত পাঠ করি। মালিকের ব্যাপারে দুর্বল বান্দা হিসেবে যদি ধারণা করি মালিক আমাকে কবুল করেছে, এটাই ফাইনাল, এটাই ডিসিশন, এটাই ফাইনাল। মুহতারাম হাজিরিন, তিরমিজি শরীফের 3421 হাদিসে আরেকটা কুদসি আপনাদেরকে শোনাই। আল্লাহ তাআলা বলেন, মান আকবালা ইলাইয়া তালাক্কাইতুহু মিন বাঈদ। আল্লাহ তাআলা বলেন, আমার কোন বান্দা আমার পানে যদি অগ্রসর হয়, আমার দরগাহে বান্দা যদি ছুটে আসে, আল্লাহ বলেন আমি দূর থেকে এগিয়ে গিয়ে আমার বান্দাকে আলিঙ্গন করি, আমি আমার বান্দাকে ইস্তেকবাল জানাই, স্বাগত জানাই, ওয়েলকাম জানাই, আমি আমার বান্দাকে বরণ করে নেই। দুনিয়াতে কারো সঙ্গে যখন আমাদের ঝগড়া বিবাদ হয় তখন আমরা এই নীতি অবলম্বন করি, ওই যে আমার মহল্লায় যার সাথে আমার ঝগড়া, ও যদি আমাকে আগে সালাম দেয় তাহলে দিব, আর না হয় দিব না। অথবা ও যদি আমার সাথে আগে কথা বলে তাহলে বলবো, আর না হয় বলবো না। অথবা ও যদি আমাকে আগে ইয়াদ করে আমি ওকে ইয়াদ করব, আর না হয় করব না। কিন্তু আমার এবং আপনার মহান মালিক এই নীতি অবলম্বন করে না। মহা মালিক বলেন, হ্যাঁ, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন করিব। আমার যে বান্দা আমার থেকে মুখ ফিরিয়ে নেয়, ভালো করে বোঝার চেষ্টা করেন। মালিক বলে, আমার যে বান্দা আমার থেকে মুখ ফিরিয়ে নেয়, নাদাইতুহু মিন করিব। আল্লাহ বলেন আমি আমার এই বান্দাকে কাছ থেকে ডাকতে থাকি, আমি আমার এই বান্দার পিছনেই, আমি আমার এই বান্দার অপেক্ষায় অপেক্ষমান থাকি। ওই যে দেখেন না, সন্তান মায়ের উপরে অভিমান করে রাগ করে দূর বহুদূর চলে গেছে, মা কি করে, জনম দুঃখিনী মা রাস্তায় চলে আসে, পথে বসে থাকে, কান্না বিদরিত কণ্ঠে, অশ্রু সিক্ত নয়নে মা সন্তানকে ডাকতে থাকে আর বলতে থাকে, বাবারে তুমি যেথায় থাকো না কেন আমার কাছে চলে আসো। তাছাড়া সন্তান, আমি যে তোমাকে ভালোবাসা দিব, এই রকম ভালোবাসা দুনিয়ার আর কোথাও কিন্তু তোমার মিলবে না। মুহতারাম হাজিরিন, ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ তাআলা বান্দা এবং বান্দির কাদের উপরে কুদরতি হস্তদয় রেখে আল্লাহ বলতে থাকে, ইরজু ইলাইয়া। আল্লাহ বলতে থাকে, ইরজু ইলাইয়া। আল্লাহ বলতে থাকে, ইরজু ইলাইয়া। এই আমার বান্দা আসো আমার দিকে, এই আমার বান্দা আসো আমার দিকে, এই আমার বান্দা আসো আমার দিকে। ওলা তারজু, ওই দিকে যাবা না, ওই দিকে তোমার জন্য ধ্বংস ছাড়া আর কিছুই না। ওই যাকাতানি যাকাতুকা, ওই নাসিতানি যাকাতুকা। আল্লাহর কি মজার কথা বলেন, বান্দা তুমি যদি আমাকে ইয়াদ করো আমিও তোমাকে ইয়াদ করি। আল্লাহ আরো বলেন, ওই নাসিতানি যাকাতুকা, বান্দা দুনিয়ার সম্পদের মোহে পড়ে তুমি যদি আমাকে ভুলেও যাও, আমি আল্লাহ কিন্তু তোমাকে বলি না, আমি আল্লাহ কিন্তু তোমাকে বলি না। আরো কি মজার কথা শুনেন, তুরিদু আন্নি ওয়া আনা মাকবুলুন ইলাইকা। আল্লাহ বলে যে বান্দা তুই তো আমার থেকে, আমি তো তোর দিকে তাকায় আছি রহমতের নজর দিয়ে, তুই তো আমার থেকে মুখ ফিরে নিয়েছিস, আমি কিন্তু তোর অপেক্ষায় অপেক্ষমান আছি। কখন আমাকে রব হিসেবে স্বীকার করবি, কখন আমার পায়ে একটা সেজদা দিবি, কখন একটা তাসবিহ করবি, কখন একটা তাহলিল করবে। কারণ ফাইন্নী লাম আনসা মান আসানি ফাকাইফা লাম আনসা লিমান আতানি। আল্লাহর মজার কথা বলেন, আমার অবাধ্য বান্দা তাদেরকে আমি ভুলে থাকতে পারি না। আর যারা আরামের ঘুমকে হারাম করে রাতের মধ্য প্রহরে কোন করে শীতকে অপেক্ষা করে তাহাজ্জুদের জায়নামাজে সেজদায় পড়ে মালিককে পাওয়ার জন্য আপনার চেষ্টা করে, এমন অনুগত বাধ্য বান্দাকে আমি আল্লাহ ভুলে থাকতে পারি না। আস্তে বললে হবে না, জোরে বললে আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আমি আল্লাহ ভুলে থাকতে পারি না। আপনারা জানেন ইবলিস যখন আল্লাহ ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, জান্নাত থেকে আল্লাহ ইবলিসকে গেট আউট করে দিলেন, বের করে দিলেন। এখন কেন বের করে দিলেন? ফাইন্নাকা কি আর কি, ফাইন্নাকা রাজিম না, ফাইন্নাকা রাজিম, কারণ তুই পাপিষ্ঠ। ফাইন্নাকা মুজাম্মানুন,
কারণ তুই তিরস্কৃত, ফাইন্নাকা মালউনুন, কারণ তুই হলো অভিশপ্ত। অভিশপ্ত ইবলিসকে, পাপিষ্ঠ ইবলিসকে আল্লাহ কই থেকে বের করে দিলেন? জান্নাত থেকে বের করে দিলেন। এখন ইবলিসের মেজাজ ঠান্ডা না গরম? তাই আরো জোরে বলেন, ঠান্ডা না গরম? ইবলিস কি বলে? ইবলিস বলতেছে যে আল্লাহ তোমার সাথে একটা চ্যালেঞ্জ। কি চ্যালেঞ্জ? ইবলিস বলতেছে আজকে জান্নাত থেকে আমি যে বহিষ্কৃত, অভিশপ্ত, তিরস্কৃত, কারণ হলো আদম। কারণ হলো কি? কারণ হলো কে? আদম। যে আদম নিয়ে আজকে বাংলাদেশে তোলপাড় চলতেছে। কথা বলেন ঠিক না বেটি? কারণ হলো আদম। মাঝখান থেকে একটা কথা বলে নি, আচ্ছা বলেন তো আমরা কি বানরের জাত না আদমের সন্তান? এ মুসলমান আরো জোরে বলেন, আমরা কি বানরের সন্তান না আদমের সন্তান? এ মুসলমান যারা বলে আমরা বানরের সন্তান, আসলে ওরাও এটা বিশ্বাস করে না। তো বানরের সন্তান কেন বলতেছে? ওদের উদ্দেশ্য এদেশের মুসলমানের সন্তানকে নাস্তিক বানানো, বেঈমান বানানো, কোরআনের বিপক্ষে তারা করানো। কোরআনের বিপক্ষে